হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে একটা বার্থডে সেলিব্রেশনের ব্লগ শেয়ার করব। দিদির প্ল্যানে সমস্ত মতোই হয়েছে। আর দেখো, আমার এই পার্সটা দীপ কিনে দিয়েছিল, এটা আমার খুব লাকি পার্স। আর দেখো, এটা আমাদের পাড়ার রাস্তাটা খুব মানে একদম লোকজন নেই, খুব চুপচাপ শান্ত। দিদির কথা মতো ভেবেছিলাম যে মিয়ামোর থেকেই কেক নিতে হবে, তাই চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি মিয়ামোরে। আর এখানকার মোটামুটি সব কেকগুলোই টেস্ট করা, তো ভাবলাম এই বাটারস্কচ ক্যারামেল কেকটা নেওয়া যাক। এবার বলি জন্মদিনটা কার? জন্মদিনটা হলো আমার জামাইবাবুর। তাই দিদির প্ল্যান মতোই সব কিছু হচ্ছিলো। আর জামাইবাবু খুব মিষ্টি খেতে ভালোবাসে, তাই গরম গরম রসগোল্লা, গরম গরম জিলিপি এগুলো নিয়ে নিয়েছিলাম। আর আমার হাত ভর্তি দেখো বাজার। তো ওদিকে আমাদের বাড়িতে কিন্তু রান্না হচ্ছে তোড়জোড় করে। এবার ব্যাপারটা হচ্ছে, রান্নাতে চিকেন, 5 রকম ভাজা, চাটনি, স্যালাড সবই তো ছিল, ডাল ছিল, কিন্তু বার্থডে বয় কিন্তু নিজেই রান্না করছে। আমার জামাইবাবু ভীষণ ভালো রান্না করে, আমরা সবসময় খেয়ে থাকি। আর এই হলো কেকটা, যেটা সন্ধ্যাবেলায় আমরা সেলিব্রেট করছিলাম। তো সুন্দর করে দেখো, আমাদের মানে দিদির যে ছেলে, আমাদের বাড়ির একদম চোখের মণি সবার, তাকে নিয়েই কেক কাটা শুরু হলো। আর ও না ভীষণ এনজয় করছিল এই কেক কাটার ব্যাপারটা। তো দিনটা খুব ভালোভাবেই কেটেছে। খুব ছোট্টভাবে আমরা সেলিব্রেশন করেছি, কিন্তু বাড়ির সবাই মিলে এই যে ছোট করে সেলিব্রেশনের মধ্যে কিন্তু একটা আলাদাই মজা রয়েছে। তো এবার হলো কেক খাইয়ে দেওয়ার পালা। আর দিদি বলছিল আমার তুলিস না, কারণ ও একদমই রেডি ছিল না। তো যাই হোক, বাড়িতে সবাই যেভাবে রয়েছি সেভাবেই সেলিব্রেট করেছি, তাই ভাবলাম একটু ক্যাপচার করে রাখি, বেশ মেমোরি হয়ে থেকে যাবে। তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ফলো করে দিও চ্যানেলটা। আর এরপর দিদি নিজে হাতে পায়েস করছিল, মার থেকে সমস্তটা শুনে নিয়ে আমি একটু ওর ভিডিও ক্লিপ করছিলাম যে ও পায়েস রান্না করেছে। তবে পায়েসটা খুবই টেস্টি হয়েছে। আর আশা করি তোমরা সবাই জামাইবাবুকে হ্যাপি বার্থডে বলবে। আমি তো আবার বলছি হ্যাপি বার্থডে। চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।